আসসালামু আলাইকুম। বিশ্বব্যাপী পারমাণবিক বোমার বিস্তার রোধে কাজ করছে এমন একটি আন্তর্জাতিক সংস্থা অতি সম্প্রতি স্যাটেলাইট ছবির মাধ্যমে একটি ভয়ঙ্কর তথ্যের সন্ধান পেয়েছে। এমন বেশ কিছু ছবি ও তথ্য এসে পৌঁছেছে যাতে বোঝা যাচ্ছে বিগত এক যুগের মধ্যে এই প্রথম ইসরায়েল দক্ষিণাঞ্চলীয় জেলা ডিমোনায় স্থাপিত পারমাণবিক স্থাপনা কেন্দ্রে নতুন করে বেশ কিছু নির্মাণ কাজ শুরু করেছে। ডিমোনা পারমাণবিক প্রকল্পটি বেশ পুরনো। ফিলিস্তিনের ভূখণ্ড দখল করে ইহুদি রাষ্ট্র গঠনের প্রক্রিয়া শুরু করার পরই ইসরায়েলি নীতি নির্ধারকেরা ৮০ বছর আগে অর্থাৎ ৬০-এর দশকের মাঝামাঝি সময়ে ডিমোনা পারমাণবিক স্থাপনা তৈরি করে। বিডিভিউজ ইনফোটেনমেন্টে স্বাগত জানাচ্ছি আমি রিক্তা ইসলাম। আজ জানাবো ইসরায়েলের পারমাণবিক প্রকল্পের নানা দিক। ডিমোনা ইসরায়েলের দক্ষিণাঞ্চলীয় একটি শহর যা নেগেভ মরুভূমির প্রান্তে অবস্থিত। বীরশেবা থেকে ৩০ কিলোমিটার দক্ষিণ পূর্বে এবং ডেড সি থেকে ৩৫ কিলোমিটার পশ্চিমে এই পারমাণবিক কেন্দ্রটির অবস্থান। এখান থেকে প্লুটোনিয়াম উৎপাদন করা হয়, যা ইসরায়েলের ৮০টি নিউক্লিয়ার ওয়ারহেডের জন্য জ্বালানি হিসেবে ব্যবহৃত হয়। ইসরায়েলি সরকারের পক্ষ থেকে অস্ত্র থাকার কথা কখনোই স্বীকার করা হয়নি, আবার পারমাণবিক অস্ত্র আছে তাও অস্বীকার করা হয়নি। তবে ধারণা করা হয় ইসরায়েলের হাতে অনেক বছর আগে থেকেই পারমাণবিক অস্ত্র রয়ে গেছে। ২০০২ সালে মার্কিন ফ্রিডম অফ ইনফরমেশন অ্যাক্টের আওতায় নতুন কিছু তথ্য ও নথিপত্র প্রকাশিত হয়। এতে দেখা যায় ইসরায়েলের পারমাণবিক শক্তি সম্পর্কে প্রচলিত অনেক তথ্যই অতিরঞ্জিত। এসব কাগজপত্র থেকে ইসরায়েলের হাতে ৮০টি নিউক্লিয়ার ওয়ারহেড আছে বলে নিশ্চিত হওয়া গেছে। পাশাপাশি দেশটির হাতে এই ওয়ারহেডগুলো বহন করার মতো মিসাইল, বিমান এবং সমুদ্র থেকে নিক্ষেপণযোগ্য ক্রুজ মিসাইলও আছে। সম্প্রতি বার্তা সংস্থা এপিকে দেয়া একটি সাক্ষাৎকারে ওয়াশিংটন ভিত্তিক অস্ত্র নিয়ন্ত্রক প্রতিষ্ঠান আর্মস কন্ট্রোল অ্যাসোসিয়েশনের নির্বাহী পরিচালক ড্যারিল কিম্বাল জানিয়েছেন, নিউক্লিয়ার ওয়ারহেডের জন্য আরেকটি উপকরণও খুবই গুরুত্বপূর্ণ, আর এটি হল ট্রিটিয়াম। ট্রিটিয়াম হল এক ধরনের হাইড্রোজেন আইসোটোপ, যা দিয়ে নিউক্লিয়ার ওয়ারহেডের স্থায়িত্ব ও কার্যকারিতা বৃদ্ধি করা হয়। এছাড়া কোথাও এই পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটানোর প্রয়োজন হলে সেই বিস্ফোরণটা অনেক বেশি ধ্বংসাত্মক করার জন্য ট্রিটিয়ামের প্রয়োজন হয়। ট্রিটিয়াম ব্যবহার করলে প্লুটোনিয়ামের অপচয়ও রোধ করা সম্ভব হবে। যে কোনো অস্ত্র, এমনকি ছোটখাটো ডিভাইসগুলোর বিস্ফোরণ সক্ষমতাকে কয়েক গুণ বৃদ্ধি করে ট্রিটিয়াম। নিউট্রন বোমা তৈরির কাজেও ট্রিটিয়াম বোমা ব্যবহার করা হয়। নিউট্রন বোমা হল মানব ইতিহাসের অন্যতম ধ্বংসাত্মক বোমা, যা অল্প এলাকা জুড়ে বিস্ফোরিত হলেও অনেক বেশি সংখ্যক মানুষকে হত্যা করতে পারে। ড্যারেল কিম্বাল মনে করছেন, ইসরায়েল হয়তো ট্রিটিয়ামের উৎপাদন বৃদ্ধি করার জন্যই আবারও ডিমোনায় কাজ শুরু করেছে, কারণ ট্রিটিয়ামের ব্যবহার রেডিও অ্যাক্টিভ বাই প্রোডাক্টরের কার্যকারিতা বৃদ্ধি করে ওয়ারহেডগুলোকে আরও অনেক বেশি ধ্বংসাত্মক ও ভয়াবহ হতে সাহায্য করবে। প্লুটোনিয়াম সহ অন্য আরও যেসব উপাদান ও উপকরণ দিয়ে পারমাণবিক অস্ত্রসমূহ তৈরি করা হয়, ট্রিটিয়াম তার মধ্যে একটি। নিউক্লিয়ার রিঅ্যাক্টর ব্যবহার করে ট্রিটিয়াম তৈরি করা হয়। লিথিয়াম ধাতুর পর বাড়তি আলোর বিকিরণ ঘটিয়েও ট্রিটিয়াম উৎপাদন করা যায়। তবে ট্রিটিয়ামের আইসোটোপগুলো প্লুটোনিয়ামের তুলনায় কম স্থিতিশীল হওয়ায় নিউক্লিয়ার আর্সেনালে ব্যবহারের ক্ষেত্রে ট্রিটিয়ামের চুল্লি বারবার খালি হয়ে যায় এবং তাই একে বারবার পূর্ণ করার জন্য সচেষ্ট থাকতে হয়। প্রখ্যাত পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ আভনার কোহেন আশঙ্কা করছেন, ডিমোনা পারমাণবিক কেন্দ্রের পুরনো রিঅ্যাক্টরটি বেশি পুরনো হওয়ায় এর কার্যকারিতা কমে গেছে। ট্রিটিয়াম উৎপাদন কার্যক্রম অব্যাহত রাখার জন্য ইসরায়েলকে নতুন করে রিঅ্যাক্টর তৈরির কাজ করতে হচ্ছে। স্যাটেলাইটে পাওয়া ছবি দেখে বোঝা যাচ্ছে, ইতোমধ্যেই ইসরায়েলিরা ডিমোনা পারমাণবিক কেন্দ্রের নতুন করে বেশ কিছু স্থাপনার কাজ শুরু করে দিয়েছে। ২০১৮ সালের শেষ বা ২০১৯ সালের শুরু থেকেই এই নির্মাণ কাজ শুরু হয়েছে বলে ধারণা করা হচ্ছে, অর্থাৎ প্রায় ২ বছর যাবৎ কাজটি চলমান রয়েছে। সম্প্রতি যে ছবিগুলো পাওয়া গেছে তাতে দেখা যাচ্ছে এখনও ডিমোনায় শুধু খোঁড়াখুড়ি চলছে। নির্মাণাধীন কোনো কাঠামো ছবিতে ধরা পড়েনি।
প্রশ্ন হলো 2 বছর ধরে যদি নির্মাণ কাজ শুরু হয় তাহলে এখনও কোনো কাঠামোই কেন পূর্ণাঙ্গ বা আংশিক রূপ পেল না? কাজের গতি এতটাই ধীর দেখে বিশ্লেষকদের মধ্যে নতুন করে উদ্বেগ দেখা দিয়েছে। ধারণা করা হচ্ছে পুরনো রিয়েক্টর বন্ধ করা নিয়ে নীতি নির্ধারণী মহলের সিদ্ধান্তহীনতা অথবা অর্থসংস্থানের সংকটের কারণে কাজের গতি মন্থর হয়ে পড়েছে। এমন প্রশ্নও উঠেছে, মার্কিন যুক্তরাষ্ট্র ভিত্তিক বেসরকারি সংস্থাটি এই ছবি প্রকাশ করার জন্য এই সময়টাকেই কেন বেছে নিল? বিশ্লেষকরা বলছেন, ইরানের সাথে পারমাণবিক প্রকল্প নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের ওবামা প্রশাসনের সময়ে করা এই চুক্তিটিকে নিয়ে বর্তমান প্রেসিডেন্ট বাইডেন কাজ শুরু করেছেন, যা নিয়ে ইসরায়েলের নীতি নির্ধারকদের সাথে বাইডেনের কিছুটা দূরত্ব তৈরি হয়েছে। এই অবস্থায় ছবিগুলো প্রকাশ করে মার্কিন যুক্তরাষ্ট্র এই বার্তাই দিতে চাইছে যে মধ্যপ্রাচ্যের জন্য শুধু ইরানই নয়, বরং ইসরায়েলের গোপন পারমাণবিক কর্মকাণ্ড ভয়াবহ বিপর্যয় ও সংকটের কারণ হয়ে উঠতে পারে। যদি ইসরায়েলের চলমান নির্মাণ কার্যক্রম শুধুমাত্র ট্রিটিয়াম উৎপাদনের জন্যই হয়, তাহলে বোঝাই যাচ্ছে ইসরায়েল হয়তো এখনই হাইপারসনিকের মতো নতুন প্রযুক্তির কোনো অস্ত্র তৈরিতে আগ্রহী নয়। শুধু ট্রিটিয়াম উৎপাদন নিয়ে ব্যস্ত থাকলে বুঝতে হবে যে ইসরায়েল মূলত তার বর্তমান পারমাণবিক অস্ত্র কাঠামোকেই আরও মজবুত করার জন্য কাজ করে যাচ্ছে। ডিমোনা পারমাণবিক কেন্দ্রটি নিয়ে নতুন করে আলোচনা বিশ্ব মোড়লদের পরিহাসের আরেকটি দৃষ্টান্ত। ইসরায়েল কী কারণে এই নির্মাণ কাজ করছে, ট্রিটিয়াম উৎপাদন না অন্য কিছু করছে তা নিয়ে বিতর্ক হচ্ছে। অথচ ইসরায়েলের আদৌ এই পারমাণবিক অস্ত্র নির্মাণ বা পারমাণবিক কেন্দ্রে গোপন কাজ চালানোর কোনো সুযোগ আছে কিনা সেই নৈতিক প্রশ্ন কেউ তুলছে না। অথচ যদি মুসলিম কোনো দেশে 1 কণা ইউরেনিয়াম বেশি রফতানি হতো অথবা ইউরেনিয়াম উৎপাদনের জন্য যদি কেউ সিদ্ধান্ত গ্রহণ করত, তাহলে গোটা বিশ্ব তার বিরুদ্ধে কথা বলত। আন্তর্জাতিক পরিমণ্ডলের এই দ্বৈত অবস্থানই বিশ্বজুড়ে তৈরি হওয়া যাবতীয় সংকটের মূল কারণ। ইসরায়েলের যদি পারমাণবিক কোনো প্রকল্প চালু করার প্রয়োজন থাকে তাহলে তারা তা করতেই পারে। অথচ ইরান কিংবা অন্য কোনো মুসলিম দেশ এই পথে অগ্রসর হলে পশ্চিমা শক্তি যেন আতঙ্কিত হয়ে পড়ছে। এমন ধারণা দেওয়ার চেষ্টা করে মুসলিমরা এই বোমা ফাটিয়ে সারা বিশ্বকেই ধ্বংস করে দেবে। অথচ মধ্যপ্রাচ্যের বিস্ফোরা ইসরায়েলের গোপন পারমাণবিক প্রকল্প গোটা মধ্যপ্রাচ্য সহ সারা পৃথিবীর জন্যই অশনি সংকেত হয়ে উঠতে পারে। পারমাণবিক অস্ত্র বিশেষজ্ঞ আভনার কোহেন ইসরায়েলের বর্তমান প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহুকে দেশটির সাবেক প্রধানমন্ত্রী ডেভিড বেন গুরিয়নের পর সবচেয়ে বেশি পারমাণবিক বোমামুখী প্রধানমন্ত্রী হিসেবে আখ্যায়িত করেছেন। ডেভিড বেন গুরিয়ন ইসরায়েলের পক্ষে প্রথম পারমাণবিক প্রকল্প চালু করেছিলেন। কেন ইসরায়েলের হাতে পারমাণবিক বোমা থাকা প্রয়োজন তা নিয়ে দফায় দফায় বক্তব্য দিয়েছিলেন। নেতানিয়াহু ঠিক একই পথেই অগ্রসর হচ্ছেন। নেতানিয়াহুর মতে ইসরায়েলের ভূ রাজনৈতিক যে অবস্থান তা বিবেচনায় নিয়ে ক্ষমতার কেন্দ্রে যাওয়ার জন্য পারমাণবিক প্রকল্পের জগতে ইসরায়েলের আধিপত্য সৃষ্টির কোনো বিকল্প নেই। ইসরায়েল শুধু নিজেদের জন্য পারমাণবিক বোমা বানাবার কথা বলে না, বরং আশেপাশের দেশগুলোতে থাকা পারমাণবিক স্থাপনাও ধ্বংস করার চেষ্টা করে। এর আগে ইসরায়েলের সাবেক এক প্রধানমন্ত্রী মেনাচেম বেগিন ইরাকের পারমাণবিক স্থাপনায় আক্রমণের নির্দেশ দিয়েছিলেন। এহুদ ওলমার্টও সিরিয়ার পারমাণবিক প্রকল্পের রিয়্যাক্টরে হামলা চালানোর জন্য তার দেশের সেনাবাহিনীকে আদেশ দিয়েছিলেন। আর বর্তমান প্রধানমন্ত্রী নেতানিয়াহু সবসময় ইরানের পারমাণবিক প্রকল্পের বিরুদ্ধে কথা বলে যাচ্ছেন। এর অংশ হিসেবে আমেরিকা সহ বিশ্বমোড়লদেরকে তিনি বোঝাতে চেষ্টা করছেন ইরানের পারমাণবিক প্রকল্প বন্ধে তারা যেন কার্যকর উদ্যোগ গ্রহণ করেন। আজ এখানে শেষ করছি। সমরাস্ত্র প্রতিরক্ষা ও কূটনীতির নানা তথ্য জানতে চোখ রাখুন বিডিভিউজ ইনফোটেনমেন্টে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করুন। আমাদের ওয়েবসাইট bdviews.net ভিজিট করুন। আল্লাহ হাফেজ।